আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। অনেকে হয়তো আমার ভিডিওটা দেখো যে আমার আইডিটা অত বেশি বড় না, হয়তো আমি অনেকজনকে দিছি ভাই ব্রাদার মানুষ তোমরা, কিন্তু আজকে যদি আমার কথা থেকে একটু মনে কষ্ট পাও তাহলে দয়া করে মাফ করে দিও। আর যদি ইচ্ছা হয় তাহলে গালি দিতে পারো, কোনো সমস্যা নেই। কারণ আজকে আমি ফ্রি ফায়ারের কিছু ডার্ক রিয়েলিটি তুলে ধরবো তোমাদের সামনে। হয়তো জানি কিছু কথা বলবো, ওই কারণে হয়তো আমার আইডিতে স্ট্রাইক মারি উড়ে দেওয়ার সম্ভাবনা আছে। কারণ আমি জানি ফ্রি ফায়ার নিয়ে যদি কেউ কোনো কন্টেন্ট ক্রিয়েটার ভালো কথা বলতে যায় বা ফ্রি ফায়ারের কিছু ডার্ক সাইড গুলো যে ধরতে যায়, তখন ওই আইডিতে স্ট্রাইক মারি উড়ে দেওয়া হয়। আর নাহলে ও ফ্রি ফায়ার থেকে পাবজিতে শিফট হয়ে যায়, দুটোর ভিতরে একটা হয়। আজ তোমাদের একটা গল্প বলি। এটা আসলে কোনো গল্প না, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেদের একটা সত্য ঘটনা। ধরো ছেলেটার বয়স 17 থেকে 18, এখনো ঠিক মতো নিজের পায়ে দাঁড়াইতে পারেনি, কিন্তু সে জানো কি করে? আরো একটা বান্ডিল, আরো একটা ইভোগান, আরো একটা ড্রেস আপ, আরো একটা অ্যানিমেশন, এমন করে করে কত টাকা যে উড়ে ফেলে ও নিজেও জানে না। শুধু কিছু সময় একটু শো আপ করার জন্য, ওটা ব্যতীত আর কিছুই না। কিন্তু সে হয়তো জানে না টাকা কামানো কতটা কষ্টকর বিষয়। সে যদি জানতো টাকা কামানো কত কষ্টকর, সে জীবনে এই গেমটার পিছনে আর টাকা লাগাতো না। এটা ছিল আমাদের যুবকদের ডার্ক সাইকোলজি। এবার তাহলে তোমাদের শুনে আমাদের ফ্রি ফায়ারের ডার্ক সাইকোলজি। সত্যি কথা বলতে, বাংলাদেশে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে, আমি তাদের নাম নিতে যাচ্ছি না, কিন্তু অনেকে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে। আর আমরা অডিয়েন্সরা যারা আছি, আমার রিভাইভটা শুধু রোস্টারদের জন্য বানানো হয়েছে। যেমন বড় বড় অনেকজন রোস্টার আছে, ওদের জন্য ফ্রি ফায়ার গেমটা বানানো হয়েছে, আর অন্য কারোর জন্য হয়নি। কারণ অলমোস্ট টাইম দেখি হ্যাকার নিয়ে কথা উঠলো রোস্টাররা সবার সামনে, গেমের গ্লিচ নিয়ে কথা উঠলো রোস্টাররা সবার সামনে। কারোর ক্রিটিসাইজ করা লাগে, ও বেশি কন্টেন্ট বানাচ্ছে, ওদের ক্রিটিসাইজ করার জন্য রোস্টার লাগে। তো আমরা আর কোন কাজে? আমরা অডিয়েন্সরা তো কোনোদিনও কোনো বড় একজন ইউটিউবারের কমেন্ট বক্সে যে বলি না, ভাই আমাদের ফ্রি ফায়ার হ্যাকার পরে ওদের নিয়ে কথা বলেন। আর আমি তো কন্টেন্ট ক্রিয়েটারদের কথা বলতে চাই না, কারণ ওনারা কেন বলেন আমি নিজেও জানি না। আবার এমনটাও না যে সবাই বলে না, কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা বলে, কিন্তু সবাই আর না। হয়তো নিজেদের স্বার্থের জন্য বলে না, কিন্তু আমার যত সম্ভব মনে হয় রোস্টারদের জন্য এই ফ্রি ফায়ারটা বানানো হয়েছে, আর অন্য কারোর জন্য না। এবার তাহলে আমাদের প্লেয়ারদের ডার্ক সাইকোলজি শোনো। আমাদের ভিতরে অনেকজন প্লেয়ার ছিল, হয়তো আমার মতো অনেকেই প্লেয়ার আছে, যেমন আমি 2019-এর প্লেয়ার। আমি যখন থেকে গেম খেলতাম আমি একটা জিনিস ফলো করতাম, তখন মানুষ একটা জিনিস বেশি ম্যাটার করতো, গেম খেলার স্কিল আর রেসপেক্টটা বেশি ছিল। কিন্তু এখন 2025, ওই হিসাব মতো দেখো এখন আমাদের কমিউনিটিতে কি চলে জানো? কার ভালো আইডি কালেকশন আছে, কে রিজন টপে বসে আছে। এমনও প্লেয়ার আছে বাংলাদেশের ভিতরে যারা অনেক ভালো খেলে, যাদের গেম প্লে সবচেয়ে মারাত্মক লেভেলের গেম প্লে, কিন্তু তারা কোনোদিনের চান্স পায় না। কোন কারণে জানো? কারণ তারা হয়তো অত বেশি বড় লোক না, তারা গরিব ঘরের ছেলে, তাই তারা আইডিটা টপ আপ করতে পারে না, আইডির কালেকশন বাড়াইতে পারে না। কিন্তু ওদের গেম খেলার এত ভালো স্কিল, ওরা তো চাইলে আরামসে 1v4 1v6 আরামসে বাইর করে ফেলতে পারবে, কিন্তু তাদের কোনো মূল্য নেই। কোন কারণে জানো? শুধু আইডির কালেকশনের কারণে। আগে এমন ছিল না, আমাদের গোল্ডেন টাইম ছিল 2019। আমার জন্য 19 ছিল, যারা আমার আগ থেকে খেলে তাদের জন্য তারও আগে গোল্ডেন টাইম ছিল। আমি হয়তো অতগুলো মজা পাইনি যতটা
ওল্ড প্লেয়াররা পাইছে, আমি কিন্তু ওল্ড প্লেয়ার না, আমি 2019, ওই হিসাবে আমি ওল্ড প্লেয়ার না। কিন্তু আমার আমি যখন থেকে খেলি তখন থেকে প্লেয়ারদের ভিতরে যতটুকু রেসপেক্ট ছিল 2025 এখন বর্তমানে কোনো রেসপেক্ট নেই প্লেয়ারদের ভিতরে। দেখো, অনেক ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার, যেমন যেমন আমি নাম নিতে চাচ্ছি না, অনেক গেমার আছে, ইউটিউবার আছে, ওরা পাবজি, ফ্রি ফায়ার থেকে পাবজিতে শিফট হয়ে গেছে। কোন কারণে জানো? কারণ ওরা দেখছে কি ফ্রি ফায়ারে কোনো ব্রাইট ফিউচার নাই, কিন্তু পাবজিতে আছে। কারণ পাবজিতে কোনো গান স্কিন, আমি নিজেও পাবজি প্লেয়ার একজন, আমি পাবজি খেলছি বলতে আমি এক্সপিরিয়েন্সের জন্য খেলছি। আমার পাবজিতে মেবি 20 লেভেলের আইডি। তো আমি একটা জিনিস ফলো করছি কি জানো, পাবজিতে কোনো গান স্কিন ম্যাটার করে না। তোমার কাছে যদি গানের ভালো কোনো স্কিন থাকে না, ওইটার ভিতরে কোনো আলাদা লেভেলের অ্যাট্রিবিউট নেই। আমি বলতেছি না এটা ফ্রি ফায়ার খারাপ বা গেম কমিউনিটি না করলে পারতো না, আমাদের গেমে প্রথম থেকে এটা ছিল, ওই হিসাব মতো এটা কোনো খারাপ দিক না। কিন্তু পাবজিতে একটা জিনিস কি জানো, কোনটা ড্রেস আপ খারাপ ভালো ওগুলো দেখে না মানুষে বাস এতটুকু দেখে গেম খেলার স্কিল। ও যদি কোনো ড্রেস আপও না পরায়, ওর যদি গেম খেলার স্কিল ভালো হয়, ওরে সবাই রেসপেক্ট করবে। কিন্তু আমাদের ফ্রি ফায়ারে এমন কোনো চান্স নেই। আমাদের ফ্রি ফায়ারে কেউ যদি নর্মাল কোনো ড্রেস আপ পরায় রাখে, তাহলে তার গ্রুপ থেকে কিক মারি বাইর করে দেওয়া হয়। আর যদি কারো কাছে হিপ হপ বা অন্যান্য দামি বান্ডিল থাকে, তাহলে তাদের গ্রুপের ভিতরে টানি ঢুকানো হয়, ঢুকে তাদের সাথে ভাইয়া ছাড়া কথা বলা হয় না। কোন কারণে জানো? শুধু একটা হিপ হপের কারণে। কিন্তু আগে এমন ছিল না, আগে কেউ কারোর এত বেশি হেট করতো না, সবাই সবার রেসপেক্ট করতো, বয়সে ছোট হোক বা বড় হোক। যদি ছোট কারোর গেম প্লে ভালো থাকতো না, বড়রা তাদের রেসপেক্ট করতো, বলতো আমার ছোট ভাই অনেক ভালো খেলে। কিন্তু এখন বর্তমানে ওইটা নেই। সরি ভাইয়া, যদি কারো মনে কষ্ট যায় তাকে মাফ করে দিবেন। আর সত্যি কথা বলতে কি, সত্যি কথা একটু তিতা হয়, এটা অনেকজনের গায়ে লাগতে পারে কথাটা। আর আরেকটা কথা কি, আমি ডায়মন্ড টপ আপ করতে বারণ করছি এমন কিছু না। যদি তোমাদের সামর্থ্য থাকে তাহলে তোমরা টপ আপ করো। আর যদি তোমাদের সামর্থ্য না থাকে, মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির ছেলে মেয়ে হোক, তোমাদের কেন প্রাইম লেভেল 5 করা লাগবে, 6 করা লাগবে? ভাই তোমরা নর্মাল ভাবে থাকো। কেন তোমরা প্রাইম লেভেল বাড়ানোর চক্করে পড়ে আছো? কেন তোমরা ড্রেস আপের চক্করে পড়ে আছো? ভাবো, প্রাইম লেভেল 6-7 করতে যদি সর্বনিম্ন তো 3 হইতে 4 লাখ ডায়মন্ড লাগে। ধরো না কত, 50,000 টাকা ডায়মন্ড। ওই 50,000 টাকা যদি তুমি নিজে কিছু একটা করে রাখতা, জমায় রাখতা বা কিছু একটা করতা, বা তোমার বাবারে দিতে একসাথে জমাই, তাহলে জানো ওই টাকা দিয়ে হয়তো তোমার 2 মাসের খাওয়ার খরচটা চলে যেত আরামসে। তোমাদের 2 মাসের খাওয়া খরচটা চলে যেত। ভাই কেন তোমরা টাকার গেমের পিছনে এত পরিমাণে টাকা লাগাও? তোমরা যদি মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির ছেলে হও, দয়া করে টাকাগুলা এভাবে অপচয় করিও না। আর যদি বলো না ভাই আমাদের টাকা বেশি, আমরা চাই খরচ করব, তাহলে ভাই ওই টাকাটা কষ্ট করে কোনো গরিবকে দান করে দিও। কমসে কম তোমরা একটু হলো দোয়া পাবা। আমি বস এই ভিডিওটা বানানোর একটাই কারণ, আমার এটা ফেভারিট গেমটাতে যেন একটু হলো ভালো দিক দেখি, যতদিন ওই গেমটা খেলি যেন হ্যাকার ট্যাকার কমে। আর সেকেন্ড কারণ হচ্ছে, তোমরা ভাই একটু ভাবো, তোমরা কেন এমন কাজ করতেছো যে তোমরা মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির ছেলের একটু শো আপ ইগোর জন্য এত পরিমাণে টাকা ইউজ করতেছো। তোমাদের মা বাবা তো অনেক কষ্ট করে টাকাগুলো কামায় না? তো ভাই আমার কথাতে যদি কারো মনে কষ্ট পাও বা কারো যদি খারাপ লাগে, ছোট ভাই সব মাফ করে দিও ভাইয়া।